সকালে সেই মাখানো পেঁয়াজ দিয়ে কি করেছি সেই ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালে ছোট একটা রিলসের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম এই আলু পেঁয়াজ মশলা মাখামাখি করে এটা দিয়ে আমি কি রান্না করব। তো অনেকেই কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছেন, আবার অনেকে চেষ্টা করেছেন, অনেকে আবার পারেননি। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি, হ্যাঁ, এই আলু পেঁয়াজ আর মশলা মাখিয়ে আমি কাচকি মাছ রান্না করেছি। কাচকি মাছ আমি এভাবে হাতে মেখে রান্না করি, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আলু পেঁয়াজ কাঁচা মরিচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, হচ্ছে রসুন পেস্ট, তারপরে পরিমাণ মতো লবণ, সব কিছু একবারে ভালোভাবে একেবারে মাখিয়ে নিতে হয় হাতে, যাতে করে একটু ঝোল বের হয়ে যায় আর কি, মাখানোর ভিতরেই একটু পানি বের হবে। এরপরে কাচকি মাছগুলো দিয়ে কিন্তু আলতো করে মেখে নিতে হয়। কাচকি মাছ দেওয়ার পর কিন্তু আর বেশি করে মাখা যায় না। তো আমি কাচকি মাছগুলো মিলিয়েও কিন্তু এখানে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি আরও তেল দিব। তেল গরম করে তেলের উপরে মাছটা মূলত ছেড়ে দিব। তা আমার খুব ভালো লেগেছে, যারা আমার প্রশ্নের উত্তরটা দিয়েছেন সবার জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। দু একজন বলতে পেরেছেন আমি কাচকি মাছ রান্না করব, তো তাদের জন্য মন থেকে ভালোবাসা। যারা চেষ্টা করেছেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আসলে আমার পরিবারের প্রতিটা মানুষের জন্যই আমার মন থেকে ভালোবাসা এবং শুভকামনা সব সময়ের জন্য রইল। তা আমি এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু কাচকি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। তো এভাবে করে রান্না করলে কিন্তু কাচকি মাছটা খেতে অনেক মজাদার হয়। আর এই কাচকি মাছের সাইজগুলো কিন্তু একটু বড় বড় ছিল। এই বড় কাচিগুলার একরকম স্বাদ, আর একদম ছোট যে কাচিগুলো ওইগুলোর স্বাদ কিন্তু আবার আলাদা। তবে আমার কাছে সবচেয়ে ছোট কাচকিটাই ভালো লাগে। তো মাঝে মাঝে বড় কাচকি মাছটাও খেতে হয়, কেননা সব কিছুই তো আমাদের খেতে হবে। শুধু একটা জিনিস খেলেই তো আর চলে না, প্রতিটা জিনিসই থাকে নানা রকমের পুষ্টি উপাদান। আর সবসময় একই জিনিস পাওয়া যায় না, এক এক সময় এক এক রকম জিনিস বাজারে পাওয়া যায়। তো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো যে বলটাতে মাছ মাখিয়ে নিয়েছিলাম ওই বলটা ধুয়ে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। কাচকি মাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো মাছটাকে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পরে কিন্তু মাছের ভিতর থেকেও অনেকটা পানি উঠেছে। তা আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কাচকি মাছ বেশি সময় লাগে না রান্না হতে, আবার বেশি নাড়াচাড়াও করা যায় না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। তো আমি কাচকি মাছটা একটু হালকা গায়ে গায়ে ঝোল ঝোল রাখবো, কারণ একটু ঝোল ঝোল রাখলে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তো লবণটার পরিমাণটা কম ছিল, আমি আর একটু লবণ মিলিয়ে দিয়েছি। আর কাচকি মাছ আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাছের সাথে টমেটো দিলেও কিন্তু খেতে বেশ অনেক মজা লাগে। তা আমি উপর থেকে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আজকে এই কাচকি মাছটা রান্না করেছি। কাচকি মাছ আমার বাসায় সবাই পছন্দ করে। সেই সাথে সামান্য একটু আবার পাট শাক ভাজি করে নিয়েছি। পাট শাকটা তো আপনাদের ভাইয়ার খুব পছন্দ। আর এই যে গরমের শান্তি, মসুরি ডালটা তো রাখতেই হয়, এই গরমে ডাল খেলে অনেক শান্তি লাগে। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।